এই কি অবস্থা সবার? আশা করি ভালোই আছো সবাই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অপেক্ষক বা ফাংশন। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে অপেক্ষক বা ফাংশন কি সেটা একটু এক্সপ্লেইন করব আমি। সো দেখা যাক। সো আমরা যদি দেখতে চাই, আমরা যদি এটার ডেফিনিশন দাঁড় করাতে চাই, তাহলে আমরা সেটা এভাবে দাঁড় করাতে পারি। এক বা একাধিক স্বাধীন চলকের মানের পরিবর্তনের উপর অধীন চলকের মান কিভাবে নির্ভরশীল তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। এখন দেখা যাক, এইটা হচ্ছে একটা গাণিতিক রাশি যেটাকে আমরা ডিমান্ড ফাংশন বা হচ্ছে চাহিদা অপেক্ষকও বলতে পারি। এখানে আমি লিখেছি কিউডি মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং ইকুয়ালস 10 - 2b আমি লিখেছি এবং এইখানে পি হচ্ছে স্বাধীন চলক এবং কিউডি হচ্ছে অধীন চলক। অধীন চলক এবং স্বাধীন চলক কি এটাও আমি তোমাদেরকে ব্যাখ্যা করব নেক্সট ভিডিওতে। চলক এবং ধ্রুবক যেখানে ব্যাখ্যা করব সেখানে। সো আমি এইখানে বলতে পারি, দেখো, যখন আমার হাতে পি এর মান যখন আমি পরিবর্তন করব, পি এর মান যদি আমি 1 ধরে নিই, আমি একটু দেখাই। পি এর মান যদি আমি 1 ধরে নিই তাহলে আসে 2 আর 1 গুণ করলে হয় 2। সেই জায়গা থেকে 10 থেকে 2 মাইনাস করলে হয় 8। একইভাবে যখন পি এর মান আমি ধরে নিচ্ছি 2, তখন আমি কিউডি পাচ্ছি 6 এবং একইভাবে পরেরগুলো যদি আমি 3 ধরে নেই তাহলে কিউডি এর মান আসতেছে 4। যদি আমি 4 ধরে নেই তাহলে কিউডি এর মান আসতেছে 2। এভাবে আমার এই পি এর মানের উপরে নির্ভর করে কিউডি যে পরিবর্তন হচ্ছে, এইটা কি হচ্ছে অপেক্ষক বলা যায়। অর্থাৎ এই যে স্বাধীন চলক পি এর উপর কিউডি হচ্ছে নির্ভর করতেছে, এই নির্ভরশীলতাকে যে আমি প্রকাশ করতেছি একটা গাণিতিক রাশির মাধ্যমে, এটা কি অপেক্ষক বলা হয়ে থাকে। এরপরে দেখা যাক, এগুলো হচ্ছে অপেক্ষকের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ অপেক্ষক। আমি এটা লিখে রাখলাম, তোমরা জাস্ট পজ করে নোট করতেও পারো। সো এখানে আমি লিখেছি প্রত্যেক অপেক্ষকে কমপক্ষে 2টি চলক থাকে, স্বাধীন ও অধীন। এগুলো তোমরা নোট করে নিতে পারো, আমি আর বললাম না। এবার দেখা যাক অর্থনীতিতে কোন অপেক্ষকগুলো ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা অর্থনীতিতে সাধারণত 3 ধরনের অপেক্ষক ব্যবহার করি। প্রথমটা হচ্ছে একমাত্রিক বা সরলরৈখিক অপেক্ষক। এইটা দ্বারা বোঝায় যে অপেক্ষকে যে চলকসমূহ আছে, ধরো এইখানে চলক আছে আমার এক্স। সো আমার এই যে চলকটা আছে, এই চলকসমূহের সর্বোচ্চ ঘাত 1 এর সমান। অর্থাৎ অপেক্ষককে যখন 1 এর সমান হবে তখন এই অপেক্ষককে সরলরৈখিক বা একমাত্রিক অপেক্ষক বলা হয়। এই যে এখানে এক্স এর পাওয়ার কি? এক্স এর পাওয়ার হচ্ছে 1, কারণ এখানে স্কয়ার বা কিউব এরকমের কিছুই নেই। সো এটার ঘাত হচ্ছে 1। সো আমরা এখানে বলতে পারি একমাত্রিক বা সরলরৈখিক অপেক্ষক হচ্ছে এটা। এরপরটা হচ্ছে যে দ্বিঘাত অপেক্ষক। যে অপেক্ষকে আ চলকসমূহ বা চলকের সূচকের সর্বোচ্চ ঘাত 2, তাকে দ্বিঘাত অপেক্ষক বলা হয়ে থাকে। এইখানে এক্স এর পাওয়ার বা এক্স এর ঘাত হচ্ছে 2, যার কারণে আমি এই অপেক্ষকটাকে, এই ফাংশনটাকে দ্বিঘাত অপেক্ষক বলতে পারি। এরপরে দেখা যাক স্থির অপেক্ষক। এখন স্থির অপেক্ষক জিনিসটা কি? স্থির অপেক্ষক হচ্ছে যে অপেক্ষকের বিস্তার একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা হয়ে থাকে, তাকে স্থির অপেক্ষক বলা হয়ে থাকে। এখন এই যে y ইকুয়ালস x, এখন এই চলকটার মান যাই হোক না কেন, ঠিক একইভাবে y এর মানও সেভাবে পরিবর্তন হবে। সো এইখানে x এর মান যদি 10 হয়, সো y এর মানও সেরকমের হবে। আর x এর মান x এর মানও যা হবে y এর মানও সেখানে একই হবে। সো আমরা এখানে বলতে পারি এই ধরনের অপেক্ষককে স্থির অপেক্ষক বলা হয়ে থাকে। এবার দেখা যাক চাহিদা অপেক্ষক আসলে কি? চাহিদার সাথে এই অপেক্ষক জিনিসটা আসলে কিভাবে রিলেটেড? আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম চাহিদার নির্ধারক সমূহ, যেখানে আমি এই ফাংশনটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে px, এক্স দ্রব্যের দাম t, এগুলো আমি ব্যাখ্যাও করেছিলাম এবং লিখেও দিয়েছিলাম যে চার্টটা হচ্ছে এটা। এই চার্টটা আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম।
এফ দ্বারা ফাংশন বোঝাচ্ছে পি এক্স দ্রব্যের দাম, টি টাইম আই, তারপরে এই যে রেভিনিউ, তারপরে হচ্ছে বাজারে ক্রেতার সংখ্যা, এগুলো হচ্ছে যে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। সো এগুলো আর নতুন করে দেখানোর কিছু নেই। এখন এই চাহিদার সাথে অপেক্ষকটা কিভাবে রিলেটেড? প্রথমেই যে আমি ইকুয়েশনটা তোমাদেরকে দেখিয়েছিলাম, কিউডি ইকুয়াল টু 10 মাইনাস 2p, একইভাবে এইখানে এই পিটা হচ্ছে তোমার স্বাধীন চলক, কিউডি হচ্ছে অধীন চলক। এটা নতুন করে আবার আমি ব্যাখ্যা করতে চাচ্ছি না, দেখাচ্ছি। সো এই ক্ষেত্রে এই যে চাহিদা সমীকরণে আমার দামের উপরে যে আমার চাহিদা নির্ভর করতেছে, সেইটা কি হচ্ছে আমি চাহিদা অপেক্ষক বলতেছি। অর্থাৎ আমি যদি সংক্ষেপে এটাকে বলি, বা আচ্ছা সংক্ষেপে না, আমি যদি বইয়ের ভাষায় এটাকে বলি, সেটা কিভাবে হয়? যে প্রাসঙ্গিক স্বাধীন চলকের বিভিন্ন অবস্থার উপর কোনো দ্রব্যের চাহিদার পরিমাণের যে নির্ভরশীলতা, সেই নির্ভরশীলতার যে একটা গাণিতিক সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে আমি যদি ইকুয়েশন বা গাণিতিক রাশির মাধ্যমে দেখাতে চাই, তাকে হচ্ছে চাহিদা অপেক্ষক বলা হয়ে থাকে। সো কিউডি ইকুয়াল টু 10 মাইনাস 2p, এটা হচ্ছে চাহিদা অপেক্ষক। এবং এটা যদি আরও সংক্ষেপে আমি বলি, তাহলে এটা এভাবে বলতে পারি যে স্বাধীন চলকের উপর চাহিদার পরিমাণের নির্ভরশীলতার গাণিতিক সম্পর্কে চাহিদা অপেক্ষক বলা হয়ে থাকে। সো এই ছিল তোমার হচ্ছে অপেক্ষক, চাহিদা অপেক্ষক। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, আর না ভালো লাগলে কিছুই করার দরকার নেই, নেক্সট ভিডিওটা দেখতে পারো। থ্যাংক ইউ।